ঠিক আছে, আমরা ড্যাশবোর্ডে দেখেন এই যে আপনি যেটা করছেন আমি এটাতে আমি ছিলাম, তো দেখেন এখানে কিন্তু ওই ইস্যুটা নাই, কথা বুঝছেন? আমি সেম সার্ভার আপনি সেম যেটা তৈরি করছিলেন যেই নামে ওইটার মধ্যে আমি আসি, কিন্তু এই যে দেখেন আপনার মেনুর নাম কই, এই যেটা। আর এই যে দেখেন সেভ করার সময় প্রথমত এই যেটাতে ক্লিক করবেন, অ্যাড কন্ডিশন এবং সেভ অ্যান্ড ক্লোজ। আচ্ছা আমরা ড্যাশবোর্ডে চলে যাই। অ্যাডমিন স্যার আছেন? জি স্যার। স্যার একটু বলিয়েন, কথা কথা বলিয়েন মাঝে মাঝে, নাহলে ভয় লাগে। হ্যাঁ আছি স্যার, শুনতেছি। আচ্ছা ঠিক আছে, তো খুবই সিম্পল ওয়ে, আমরা জাস্ট ড্যাশবোর্ডে আমরা যখন থাকবো, আমরা তো পেজ তো আগে তৈরি করে নিব, পেজগুলো প্রথমত পেজগুলো তৈরি করে নিব, এরপরে জাস্ট অ্যাপিয়ারেন্সে আসবো, মেনুতে ক্লিক করব। আমরা প্রথম দিনে কিন্তু এই জিনিসটা শিখছিলাম, অ্যাপিয়ারেন্স থিম এখানে থাকে, তো এর আন্ডারে মেনু। তো খুব সহজ, এখানে আমরা জাস্ট কয়েকটা পেজ থাকবে, সাধারণত নতুন একটা ওয়েবসাইট তৈরি করলে যে কয়টা পেজ থাকে ওই সবগুলো অ্যাড করতে হয়, বা যেগুলো অপ্রয়োজনীয় পেজ তো আমরা তৈরি করবো না তখন। তো আমরা মনে করেন যে এরকম অবস্থা থাকবে, একদম সব প্রথমত এরকম থাকবে। তো আমরা একটা মেনু যদি তৈরি করি, তৈরি করার পরে ক্রিয়েট মেনুতে দিলেই এটা তৈরি হয়ে যাবে মেনুটা নাম দেওয়ার পরে। এরপরে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী পছন্দ মতো 4-5টা পেজ যদি আমরা যেটুকু লাগে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে এখন আমরা কি করব, এখান থেকে মেনুটা সেভ দিব। মেনুটা সেভ দেওয়ার পর এখানকার কাজ কিন্তু আমাদের ভাই শেষ, কথা বুঝছেন? তারপর আমরা চলে যাব এই টেমপ্লেটে। একদম একদম সহজভাবে, কঠিনভাবে নেওয়ার কিছু নাই। টেমপ্লেট মানে কি, টেমপ্লেটে আসছে একটা টেমপ্লেট বানানোর জন্য, তাহলে কি করতে হবে, আমরা এর আগে পেজ তৈরি করছিলাম কি অ্যাড পেজ, তাই না? পেজ আসে কি করছি, একটা পেজ অ্যাড করছি, তো এখানে এসে কি টেমপ্লেট কি একটা টেমপ্লেট অ্যাড করতে হবে, জাস্ট এরকমই আর কিছু না। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে যে আপনার এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, এটা পরে বুঝবো এটা যে আসলে কিভাবে কাজ করে, এটা কিছু বোঝার কিছু না। এখানে জাস্ট আপনার হেডার আছে, হেডার বানাবেন, তো আপনার হেডারে ক্লিক করেন। হেডারে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, হেডার একটা নাম দিয়ে দিব, দেওয়ার পরে আমরা এই যে ক্রিয়েট টেমপ্লেটে দিয়ে দেব। এটা দিলেই আমাদের এই যেরকম চলে আসবে, মানে আমাদের কিছু বেসিক টেমপ্লেট থাকবে, এটা এলিমেন্টরের পক্ষ থেকে তৈরি করা থাকে, আমরা এগুলো নিব না, আমরা নিজেদের মতো করে তৈরি করব। তো আমি এই ঘরটা নিচ্ছি, বাম পাশে আমি একটা লোগো দিব, এটাই দিলাম আমি। লোগোর কালারটা কালো, আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি অন্য কালার দিয়ে দিই, তাহলে লোগোটা দেখা যাবে। এরপর আমি এখান থেকে কি করব, মেনু দিব, ওয়ার্ডপ্রেস মেনু। খুবই সিম্পল, আমরা বাটন নাও রাখতে পারি। বাটনটা ভাই দেখাইছিলাম আমরা যেই ওয়েবসাইট দেখে করছিলাম এই জন্য বাটন, এমনও হইতে পারে লোগোও নাই, এমনও হইতে পারে, কিন্তু লোগোটা কিন্তু মানে হেডারে থাকে। লোগো আর মিনিমাম পেজগুলো এই দুইটা জিনিস মাস্ট। এরপরে আরও অনেক কিছু, অনেক অনেক ইনফরমেশন থাকতে পারে, অনেকের ফোন নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, যাই হোক। তো এখান থেকে বাস এগুলো চলে আসছে, এটুকু করতে পারছি মানে আমার ওয়েবসাইট, মানে আমি একটা হেডার বানাতে পারছি সফলভাবে। ঠিক আছে, এখন আমার কাজ হলো আমার পেজগুলোকে ডানে থাকবে না বামে থাকবে, এটা তো ভাই স্টাইলের আন্ডারে, কিন্তু মেন কন্টেন্টটা তোমার হয়ে গেছে। এরপরে মেনুগুলোর কালার কি হবে, তারপর আমি মেন সেকশনটাকে ধরার পরে দুইটাকে সমান করে দেবো, এটা উপরে উঠে আছে, এটা নিচে মাঝখানে রয়েছে। তো আমি এটা কী করবো, এখান থেকে যাই আমি যে সেন্টারে দিয়ে দিই, সেন্টার চলে আসছে, আর এখান থেকে আমি একটা 20 পিক্সেল দিয়ে দিই। এরপরে আমি এটা নিয়ে একটু কাজ করব, এই যেটা মানে হোভারের সময় কালারটা কেমন হবে, এখানে গ্রিন আছে, আমি গ্রিন না দিয়ে আমি একটু লাইট কালার দিতে পারি। আচ্ছা, এটা মানে পয়েন্টার মানে নিচের কালারটা, পয়েন্টার কালারটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি। এই দেখেন এটা সাদা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমার বিষয়টা হলো এই পয়েন্টারটা আমি একটু স্টাইলিশভাবে নিয়ে আসতে পারি। কিভাবে, আমি এই যেখানে যাব কন্টেন্টে যাব, পয়েন্টারটা কীরকম আছে, পয়েন্টার নর্মাল পয়েন্টার, তারপর আমি কী করবো, পয়েন্টারটা এটা ড্রপ ইন, কী বলছে, হ্যাঁ নিচ থেকে উপরে আসবে, আর আমি যে বলি ড্রপ আউট, যে উপর থেকে নিচে চলে যাবে, এই যে উপরে ছিল নিচে আসতে চলে আসলো।
আচ্ছা আমি যদি বলি যে শুধু আন্ডারলাইন না, আমি এটাকে একটু মানে বর্ডার টাইপের কিছু দিব আর কি। তো আমি অন্যভাবে ফ্রেম দিতে পারেন। ফ্রেম মানে কি, চারদিকে একটা ইয়া থাকবে, এই যে ফ্রেম। ফ্রেমটা কিভাবে আসবে? ফ্রেম দেওয়ার সাথে সাথে দেখেন এখানে স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেছে। ফ্রেমটা ঘুরেও আসতে পারে, বিভিন্ন স্টাইলে, যে র হয়ে আসবে ঘুরে, ড্র মানে আর্টের মতো আর কি। এইটা তো ভাই, এটা তো ভাই স্টাইল, এটা তো ভাই আপনার মেন হেডার না। হেডার তো আমরা তৈরি করে ফেলছি ভাই, আমার কথা বুঝতে পারছেন? Yes, sir. হেডার তো আমরা অনেক Yes, আগে sir. তৈরি করে ফেলছি। Yes, এটা তো জাস্ট sir. স্টাইল। স্টাইলটা কেমন হবে এটা ডিপেন্ড করে আমার আর ক্লায়েন্টের রুচির উপরে। ক্লায়েন্ট যদি বলে যে তোমার মতো করে তৈরি করে দাও, যদি বলে তোমার মতো করে, তাহলে কোনো কথা নাই। এই যে এখানে আসবো, আর এই যেখানে দেখলে হেডার বাস, এই যে ইনপুট, ব্যাস এই যে হেডার ইনপুট হয়ে গেছে। বাম পাশে লোগো, উপরে ফোন নাম্বার, উপরেরটা আমি যদি না রাখতে চাই, এই যে এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এর দরকার নেই আমার। ব্যাস এখন দেখতেছেন যে এটা একটু মানে আটকে উটকে আছে আর কি। তো এটা কি করব, এটাকে প্রথমত অলরেডি ফুল উইথ দেওয়া আছে, কিন্তু ডাইনামামে কেন চাপানো আছে, এই দেখেন দিলাম 0 করে, একদম সব চলে গেছে। এখন এই ফুল উইথ থেকে আমরা ফুল উইথ না দিয়ে আমরা চাইলে আমরা যেটা আমাদের মাপ আছে আর কি 1200 দিলাম। কিন্তু এটা দেখেন একটা ঝামেলা করছে, এটা দিচ্ছে এটার ভিতরে কালার, বাট আমরা কিন্তু এটার ভিতরে কালার দিব না। এই কালারটা আমরা এখান থেকে সরাই দিব, এই কালারটা কপি করলাম। আমরা কালারটা দিব কোথায়, শুধু কপি করলে হবে না, এখানে বর্ডার আছে, জানি যে ইয়ে আছে, কি বলে, ওভারলে দেওয়া আছে, বক্সাডো সরাই দিয়ে আমরা এখান থেকে কালারটা দিব সেকশনে দিব। সেকশনকে ধরে ব্যাকগ্রাউন্ডে আসলাম, এই সেকশনটাকে কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই নিচে যে গ্যাপটা আছে এটাকে আমরা সরাই দিব। কোন জায়গা থেকে আছে এই গ্যাপটা দেখি, এখানে কোনো কিছু রাখবো না। এই গ্যাপটা কোথা থেকে আসলো, এখানে এক্সট্রা কোনো গ্যাপ দিব না। এই যে হাইট উঠাই দিব, দিলে এখান থেকে আমরা বলতে পারি যে তুমি চতুর্দিকে 20 পিক্সেল নাও। ভাই অসম্ভব কি? না স্যার। তারা আর আমরা তো একই কাজ করছি রে ভাই, তারা যে কাজ করছে আমরা কিন্তু সেম কাজটাই করছি। এখন আমরা আমাদের কালার তো আমরা এই কালারটা আমরা এখানেও দিতে পারি, এই কালারটা তো আমরা এখানেও দিতে পারি, বলেন। দেখেন আমাদের আর কত সুন্দরভাবে আসতেছে। দেখেন এরা কি করছে, এরা তো বড় একটা কোম্পানি, তারা কিন্তু এলিমেন্টারের কোম্পানি, তারা কি হেডার বানাইছে দেখেন, জাস্ট হোভার করলে একটা ছোট্ট কালার আসে। তো তাদের তুলনায় তো আমরা আরো বেশি কাজ করছি ভাই, তাই না? জি স্যার। দেখি তার রেসপন্সিভে কি করছে, দেখেন রেসপন্সিভে তারা কি ইয়েস স্যার। রেসপন্সিভে গেলাম, এই দেখেন আমরা এর আগে যা তৈরি করছিলাম আমাদেরটা আছে এরকম। আমরা আগে প্রথমে এটাকে সেন্টারে নিয়ে আসি, এই যেখান থেকে ডান পাশে একবারে মিলাই দিব এখানে। আর স্টাইল থেকে এই যে টগল বাটনটাকে কি করব, হোয়াইট করে দেবো যেন দেখা যায়। ওকে, ড্রপ ডাউন থেকে আসার পরে এটাকে এখান থেকে কন্টেন্টে এখান থেকে বলবো ফুল উইথ, এটা ফুল উইথ চলে আসবে। এখন দেখেন এদেরটা সেন্টারে আছে, এবং ফুল উইথ আসার পরে আমরা সেন্টার আমরা এখান থেকে দিতে পারি, সেন্টার চলে আসছে। এরপরে দেখেন ওরা একটু এই গ্যাপটা বাড়াই দিছে, হাইটটা বাড়াই দিছে, আমরা ড্রপ ডাউন থেকে এটা বাড়াই দিতে পারি। মনে করেন যে আপনি একটা দেখে দেখে বানাইতেছেন একটা লোগো, একটা হেডার দেখে দেখে বানাইতেছেন, কেন ভাই এটা কি সম্ভব না? ইয়েস স্যার। এখন কি করতে হবে, শুধু আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। জি স্যার। ফন্টটা চেঞ্জ করতে হবে, মাঝখানে একটা দাগ দিতে হবে, যে বর্ডার লাইন আমরা দিছিলাম এর আগে অনেকবার। আচ্ছা আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা সেম কালার দেই, হোভার না, নর্মালি ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে এখানে, এই যে ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড, এই যে এটা হচ্ছে কোড, তারপরে এটা দিব হোয়াইট দিলাম, মাঝখানে একটা লাইন হবে, এটা হচ্ছে এই যে এখান থেকে সলিড 1 পিক্সেল হোয়াইট। আচ্ছা এটা একটু দেখা যায়, এটা হালকা দেখা যায়, আমাদের গাঢ় দেখা যায়, তো আমরা সেটাকে কি করতে পারি, এখান থেকে প্রথম আমরা সেই মাত্র যে কালার কোডটা ছিল সেটা নিলাম, নেওয়ার পরে আস্তে আস্তে আমরা এদিকে যাব। বলেন ওর দাগ কোনটা আর আমাদের দাগ কোনটা, সেম না ভাই? জি স্যার। খুবই সিম্পল, কিভাবে করছি এটা বুঝতে পারছেন।
এরপর হোভারে যাব, হোভারে যাওয়ার পরে কি করছে এরা এরা দেখেন হোভারে কোনো চেঞ্জ করা নাই, বাট আমরা একটু চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করতে পারি? ব্যাকগ্রাউন্ডে দেবে এখন হোয়াইট এবং আমাদের টেক্সটের কালার দিব এই যে কালারটা দেখেন, এই যে। এখন যদি আমরা টাইপোগ্রাফিতে যাই আর যদি বলি আমার ফন্টের নাম পপিন্স 18, তাহলে কি ঘটনা ঘটে? এটা ঠিক আছে। এখন আপনার প্রয়োজন মতো আপনি চাইলে এখান থেকে হাইট আরও বাড়িয়ে দিতে পারেন যতটুকু প্রয়োজন। এখন দেখি মোবাইলে তারা কী তৈরি করছে, আমরা কী তৈরি করছি। মোবাইলে আমাদেরটা এরকম আর ওদেরটা কীরকম ভাই বলেন, কোনো পার্থক্য কোথায় আছে বলেন? এখন দেখেন এদেরটাই সেরকম, আমাদেরটা এরকম খুব সিম্পল ওয়েতে করতে পারি। মেন ডিরেকশন থেকে যাই আমরা শুধু ডান ডান, আচ্ছা ডান ডান আসে অলরেডি, এটাকে বলবো পার্সেন্টেজ 70। মেনু থেকে বলবো, মেনু কত পাবে তাহলে বলেন? 25। 25 কেন 30 হয় না? 70 থেকে কত বাকি থাকে? 70 দিয়ে দিলে কত বাকি থাকে 100 মধ্যে? 30। তো যাই হোক ভাই বলেন, আমাদের কি কোনো আমরা এলিমেন্টের মতো তৈরি করতে পারছি কিনা বলেন? কয় মিনিট লাগছে না ভাই? কয়েক মিনিট তো জাস্ট। বুঝতে পারছেন সবাই? Yes sir. এখন ভাই খুবই খুবই সহজ, খুবই সহজ। দেখেন আমরা তো হেডার বানায় ফেললাম, মেনুটা নিয়ে আসলাম, বাস হয়ে গেল। এরপরে আমরা খালি দেখবো স্টাইলটা ভাই আপনি আস্তে আস্তে ঘাটাঘাটি করে দেখেন। স্টাইলটা তো খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। বায়ার যেমন চাই এমন তো দেওয়াটা প্রয়োজন, কিন্তু আমাদের মনে করেন যে আমরা আস্তে আস্তে দেখতে পারি। যেমন এখানে মেন বিষয় দুইটা আছে, একটা হলো যে এটা আনার পরে আমার যদি এই যে কি বলে পয়েন্টারটা থাকবে কি থাকবে না, যদি থাকে কোন স্টাইলে থাকবে। আমরা এখান থেকে স্টাইল অনেকগুলো আছে, ডাবল লাইন আছে, সিঙ্গেল লাইন আছে, অনেক কিছু আছে, কথা বলছেন তো। মনে করেন যে ব্যাকগ্রাউন্ড এক ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডও দেওয়া যেতে পারে, যে পিছনে একটা কালার চলে আসবে টেক্সটের পিছনে, এই যেরকম, কথা বলছেন। এখন দেখতেছেন ব্যাকগ্রাউন্ডও সাদা, আমার লেখাও সাদা, তাহলে কি করতে হবে? স্টাইলে আসলাম, হোভার করলে কি হচ্ছে, দুইটাই সাদা হয়ে আছে। তো আমি এটাকে চাইলে একটুখানি কালারটা পরিবর্তন করে দিই, ঠিক আছে না ভাই? বায়ার যদি বলে যে না ব্যাকগ্রাউন্ড চাই না, আমি ফ্রেম চাই, মানে চতুর্দিকে একটা লাইন যেভাবে আমরা তৈরি করলাম মাত্র। এরপর ফ্রেমটা কীভাবে আসবে আপনার মতো একটু দেখেন না, যে ফ্রেমটা কয়টা। এটা দেখতে তো 5 মিনিট লাগার কথা না, প্রতিদিন একবার করে দেখেন, তাহলে তার মুখস্থ হয়ে যাবে যে এটার ভিতরে কী কী আছে। জাস্ট মনে রাখবেন যে কী কী আছে, মানে কোনটা কি। এটা ভাই যখন দিবেন তখন হয় 2-3টা চেঞ্জ করে দিলেন, কাঙ্ক্ষিত ফলাফলটা আসতে 2-3টা চেঞ্জ করলেন, সমস্যা নাই। কিন্তু আপনার যেন মনে থাকে যে এই জিনিসটা আমার এলিমেন্টের আছে কি না, আমি দিতে পারবো কি না, শুধু এটা মনে রাখবেন যে হ্যাঁ এটা ওই জায়গার মধ্যে আছে, খুঁজে পাওয়া যাবে, তাই না? বাস এটা হয়ে গেল। এরপরে তো হলো এগুলো হলো রেসপন্সিভের জায়গায়। যখন আপনি রেসপন্সিভে আসবেন শুধুমাত্র এইটাকে বলবেন যে ফুল উইথ। এটা নর্মালি এই যেরকম থাকবে, এই যেরকম এক কোণে আটকে থাকবে, এরকম থাকবে। এটা ফুল উইথ দিলে এই যে ফুল উইথ হয়ে যাবে, ঠিক আছে। আর এটা দিলে কি হবে? সেন্টার। আর এটা দিলে এটা নর্মাল থাকবে সাইড, আর সেন্টার দিতে গেলে এই যে টেক্সট অ্যালাইন, আপনার সেন্টার দিয়ে দেন, সেন্টার চলে আসলো। আর এইটা হলো কোথায়? এই যে এই জিনিসটা, এই যে ড্রপ ডাউনে যে আইকনটা আছে, এটা কোথায় থাকবে আইকনটা? এটা কোথায়? এই যে টগল অ্যালাইন, ঠিক আছে। আর এটা হলো মোবাইলে। ডেস্কটপে ঠিক করলে মোবাইল অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। মোবাইলতে কিচ্ছু করি না, মোবাইলে কিছু করছি, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডের ইয়াটা চেঞ্জ করে দিয়েছিলাম। এইটুকুর মধ্যে আরও কোনো প্রশ্ন আছে কিনা ভাই বলেন আমাকে। আছে কারো কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? জি না স্যার। সবাই মানে আমাকে সবাই বলেন যে প্রবলেম আছে নাকি কারো? জি না স্যার। ভাই একবার করলে কিন্তু হবে না, প্র্যাকটিস করতে হবে। আমি বলি আজকে থেকে প্রতিদিন, এখন তো আমরা নতুন নতুন পেজ বানাবো, নতুন নতুন ইয়ে করবো, প্রতিদিন হেডার এবং ফুটার, আজকে ফুটার দেখাবো, প্রতিদিন হেডার ফুটার বানায় তারপরে ওগুলো শুরু করবেন। মানে আমরা বক্তব্য পড়তাম না, আগে দরুদ শরীফ পড়ে শুরু করতাম, এটা হচ্ছে আপনার দরুদ শরীফ। আজকে পুরো স্যার না দিলে ভালো হয়। বুঝি নাই কি আতিকুল বললা না কি বললা? কে কি বলছেন বুঝি নাই?
ইলিয়াস হাসান ভাই কি বললেন বুঝি নাই। সাত ভাই কে, সাত ভাই বলেন। স্যার ফটোটা আজকে না দিলে ভালো হয়। কি বলেন, এই হেডার নিয়ে 3 দিন কাজ করবেন? বাকিরা কি বলেন, বাকিদের মতামত কি? জিনা স্যার আজকে ফুটারটা পড়ালে ভালো হয়। স্যার কোটাল দিতে পারলে ভালো। স্যার জি এই স্যার আমরা অনেক অনেক সাইটের মধ্যে দেখা যায় যে হেডারটা প্রথম সেকশনের ভিতরের দিকে থাকে। এটা তো ওই আমি প্রথম জিনিসটা দিনই দেখে বলছি, দিতে এটা পরে হবে। শিখাবো। ভাই শুনেন, ওইটা হচ্ছে একটা স্টাইলের পার্ট, কথা বুঝছেন? ওইটা ইয়েস স্যার। ওইটা তৈরি করার জন্য বহুত ইজি ওয়ে, এটা কোনো বিষয় না। এটা পরে, এটা পরে, ওইটা খুবই কম সাইটে, ওইটা দেখাবো, এটা সমস্যা নাই, ওইটা দেখাবো। কিন্তু আমাদের মেন বিষয় হলো কি অস্তিত্ব, মানে হেডারের অস্তিত্ব নিয়ে আসতে পারতেছি কিনা আমরা, হেডারটা আমার কাজ করতেছি কিনা, এটা হচ্ছে মেন বিষয়। ভাই বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। ইয়েস স্যার। হেডার আরো অনেক স্টাইলের আছে, বহুত বহুত স্টাইলের হেডার আছে। তো ওগুলো স্টাইল তো পরে, আগে তোমাকে টিকে থাকতে হবে, তারপর স্টাইল। জি বুঝেন না আমার কথা? স্যার। Yes, sir. স্যার বুঝেছি। স্টাইল পরে। আচ্ছা, তার আপনারা কি বলতেছেন যে আজকে আর ফুটার দেখাবো না, এটা বলতেছেন? ভাই ফুটার তো কিচ্ছু না, ফুটার তো একেবারে সহজ, ফুটারে কিছু নাই। জি স্যার। জি স্যার। জি স্যার। ফুটারটা জি দেখালে স্যার। জি স্যার। ফুটারটা দেখাই দিই, আপনারা বলবেন যে জি ভাই স্যার, এটা তো ফুটারটা প্রথম দিনই দেখালে দেখাইতে ভালো হয়। পারতেন। আপনারা ফুটার দেখলে বলবেন যে এটা তো প্রথম দিনই দেখাইতে পারতেন, এটা নিয়ে কেন দেরি করলাম আমি, আপনারা আমাকে পরে বকা দিবেন বেশি দেরি করলে। বুঝাইতে পারছি আমার কথাটা? ইয়েস স্যার। জি স্যার। আমার মনে হয় যে দেখানো উচিত, এটা না দেখালেও হইতে পারতো, যাই না, আমি একটু দেখাই দিই, তারপরে বলেন আপনারা কি হয় এটা। আর যাই হোক, আমি সেফ থাকা অবস্থায় আমি চলে গেলাম আমার কোথায়, ড্যাশবোর্ডে, এই যে এডিট উইথ ওয়ার্ডপ্রেস, আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে গেলাম আর কি। এখান থেকে এখানে আসলাম, আসার পরে সেম, একদম সেম টেমপ্লেট থেকে কোথায় যাব, অ্যাড নিউ। অ্যাড নিউর পরে এই যে আমরা এখান থেকে হেডার নিতাম না, এর উপরেরটাই দেখেন ফুটার নামে, FOOTER, ফুটার দেখা যায়। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? যাচ্ছে না স্যার। কেন, দেখা তো যাওয়ার কথা। বোঝা যাচ্ছে না। স্যার ওটা সম্ভবত নেটের কারণে স্যার। স্যার ওটা নাকি দেখা যায় না। আচ্ছা, আমি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ঠিক আছে, সবাই হোয়াটসঅ্যাপে চেক করেন, গ্রুপ চেক করেন। ইয়েস স্যার। হেডারের উপরেরটাই দেখবেন ফুটার, গ্রুপ চেক করেন। দেখলে আমাকে জানাবেন। ইয়েস স্যার। ইয়েস স্যার দেখাচ্ছে। ইয়েস স্যার পেয়েছি। সবাই পাইছেন? সবাই? জি স্যার, দেখতে পেয়েছি। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, বুঝতে পারছেন তো, মানে এই পর্যন্ত কিভাবে আসলাম আমি? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড মানে আমার টেমপ্লেট থেকে অ্যাড নিউ থেকে যেখানে আমরা হেডার বানিয়েছিলাম, ঠিক সেম হেডারের উপরের অপশনটাই ফুটার। ঠিক আছে, তো ফুটারে আমি ফুটারটা সিলেক্ট করছি, এরপরে নিচে আমি আমার মতো নাম দিচ্ছি একটা, ফুটার 2 দিতে পারি, ফুটার আমার যা মন চায়, নিজের নাম মানুষের নাম যা মন চায়, এটা ভাই একটা নাম রাখলে হলো, কলা গাছ আম গাছ যা একটা মন চায় রাখলেন, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলেন, সেম হেডারের মতো আপনাকে এই ফুটারে এলিমেন্টটা নিয়ে চলে আসবে, কিন্তু হেডারটা আসলে উপরে, ফুটারটা নিয়ে আসবে নিচে। সেম আমাকে অনেক 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 টেমপ্লেট দেখাবে যে তুমি এরকম এরকম বানাতে পারো, চাইলে এই থেকে যে ইনপুট দিলেই আমার এখানে ইনপুট হয়ে যাবে। বাট আমরা যেহেতু শিখবো, এই জন্য আমরা এটা নিব না। দেখেন এই যে হেডার কিন্তু রয়ে গেছে, হেডার কিন্তু ক্লিক করা যাবে না, আমরা নিচে ক্লিক করবো এই যে এখান থেকে। আচ্ছা, এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এর আগে একটা সাইট নিয়েছিলাম যেটা আমরা কাজ করছিলাম, তো এটা নিয়ে আমি করি। দেখেন এটা প্ল্যানিং তৈরি করে আমরা, 1টা 2টা 3টা 4টা পার্ট আছে, তাই না? এটা তো অলরেডি তৈরিও করছেন অনেক কয়েকজন, আমার তো মনে আছে Yes, sir. অনেকেরই তৈরি করে ফেলছিলেন, মানে Yes, যারা sir. কাজ করতে আগ্রহী আর কি। জি স্যার।
Yes, sir. তো আমরা এখান থেকে কি করব, এই চারটা যে বক্স আছে এটা আমি নিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, নেওয়ার আগে আমি এটা হিসাব করি। এখানে আমাদের এইটা দেখেন, এটা একটু 1140 আছে, আমরা 1200 সাইজ নিব। এটা ইম্পর্টেন্ট না, মানে জাস্ট আমার মন চাইলো যে একটু মানে এটার মতো করে গ্যাপটা তৈরি করি আর কি, সেম উইথ। হ্যাঁ, যাই হোক, এখন আমি কি করব, এখান থেকে খুব সিম্পল, প্রথমে আমি কি করব, এখান থেকে একটা লোগো নিয়ে আসবো। এই যে এখানে কি আছে, প্রথমে একটা লোগো আছে, এরপর একটা টেক্সট আছে। আমি টেক্সটটাকে কপি করলাম, কপি করে এখানে একটা লোগো নিয়ে আসি। লোগোটার সাথে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। এটা যে কোনো কালার হতে পারে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপর লোগোটাকে ক্লিক করার পরে আমি কি করলাম, লেফটে দিয়ে দিলাম যেন এটা বাম পাশের দিকে সমান থাকে। এরপর আমি কি নিব, টেক্সট এডিটর, কোডে যা পেস্ট করে দিলাম। আচ্ছা, টেক্সটের কালারটা দিলাম ফুল হোয়াইট, ফন্ট দিলাম পপিন্স 15। ওকে, আচ্ছা, এটা হয়ে গেছে। এরপরে কি করব, এই যে আপনার এটা হচ্ছে টাইটেলটাকে কপি করলাম, এখান থেকে কি করব, একটা টাইটেল নিলাম আমি। আচ্ছা, এখান থেকে আমি এটা 4 দিয়ে দিতে পারি, H4, ঠিক আছে। এরপর আমি এটা কালার দিয়ে দিই। ফন্টের নাম ভাই আপনারা দেখে দিন, আমি অসুবিধার মধ্যে একটা দিলাম, ঠিক আছে। স্যার জি ভাই বলেন। স্যার H4 কেন দেওয়া হলো? আচ্ছা, এটা আমি দেখি না, শিওর না, আমি একটু দেখি এটা কি দেওয়া আছে, এই কত দেওয়া আছে। এখানে দেওয়া আছে H5 ভাই, দেখতে পারতেছেন কত দেওয়া আছে, দেখা যায়? জি স্যার। কোথায় দেখা যায়? আমাদের মাউসের উপরে ইয়া বের হয়েছে, ওখানে দেখা যায় না? Yes, sir. হ্যাঁ, Yes, sir. এখন আমি দেখা যায়। এটা আমি বলি যে কেন আমি H4 দিলাম আর এখানে H5 আছে। শুনেন, একটা ওয়েবসাইট তৈরি করার সময় মনে রাখবেন, এটা আগে বলছি আবার বলি, একটা পেজের প্রথম টাইটেলটা হবে কত? H1 H1, ওকে। এরপরে দেখেন H1 এর পরে প্রতিটা সেকশনের টাইটেলগুলো কি দেওয়া আছে, মনে আছে আপনাদের? H2 দেওয়া আছে, রাইট। এখন শুনেন, এই যে এইটা আমার মনে হয় এটা H এর কোন একটা আন্ডারে হয়তো 4-5 হবে, এই যে এটা। আচ্ছা, এইটা কোন ইয়া না, এটা আপনার স্প্যানেটটাকে বসাই দিয়ে এটা আপনার প্যারাগ্রাফ বা টাইটেলটা বড় করে দিছে, টেক্সটটা বড় করে দিছে। এটাও H2, এটাও H2। আচ্ছা, এখন বলি এটা H4 কেন হইলো, 5 কেন হইলো। প্রথম পেজের, যে কোনো পেজের প্রথম টাইটেল হবে H1, এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে। এটা এখন বুঝবেন না, কারণটা বুঝবেন না, যাতে আমি এটুকু বলি। প্রথমটা হবে H1, এরপরে গুলো হবে H2। কিন্তু এটার নিচে যদি আর একটা টাইটেল হইতো বা একটা ছোটো টাইটেল হইতো, এটাকে অবশ্যই H4, 5 বা 3, 4 এরকম দেওয়া হইতো আর কি। আমি যদি দেখি এটা কত, এটা তো H2। আচ্ছা, যাই হোক, ফুটারে কখনো আপনার H2 বা 1 এর প্রয়োজন হয় না। ফুটারে কখনো H2 বা 1 এর প্রয়োজন হবে না, ঠিক আছে। মনে করেন যে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, একটা মানে আমি একটা স্টোরি বা কোনো একটা কিছু পোস্ট করবো আর কি। তো পোস্টের মধ্যে আমরা দেখবেন একটা বই লেখার সময় বা বই পড়ার সময়, যারা বই পড়ি আমরা সবসময় দেখবেন যে প্যারাগ্রাফ থাকে একটা, মানে একটা স্টোরি পার্ট থাকবে, একটা পার্ট থাকবে, পার্টের পরে নতুন একটা পার্ট শুরু করার আগে ওই পার্ট সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা লাইন দেওয়া থাকবে, মানে ওই পার্টটা কী সম্পর্কে, এটাকে একটা টাইটেল বলে অথবা সাব টাইটেল যেরকম কিছু বলে। তো প্রথম টাইটেলটা থাকবে সবচেয়ে ইম্পর্টেন্টটা, প্রথম টাইটেল হবে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এইটা পড়লেই বোঝা যাবে এই পুরো পার্টটার ভিতরে কী আছে, মানে পুরো গল্পটার মধ্যে কী আছে। এখন যখন একটা পার্ট শেষ হবে, একটা লেসন বা ছোট্ট একটা প্যারাগ্রাফ শেষ হবে, এরপরে দেখবেন যে নতুন একটা টাইটেল হবে, একটা ছোট বড় লাইন হবে, ওই লাইনটাকে একটু হাইলাইট করার চেষ্টা করে এবং ওই লাইনটাকে মানে একরকম গুরুত্বপূর্ণ, মানে পুরো গল্পের মধ্যে যা আছে সেটাকে বোঝানোর চেষ্টা করে। তো এই জন্য প্রত্যেকটা গল্পের শুরুতে একটা করে টাইটেল, মানে H1 বা টাইটেল দেওয়া হয়।
এখন আপনি মনে করেন যে 5টা পার্টের একটা গল্প আছে, প্রথম পার্টটাকে আমি H1 দিলাম, এটা তো ঠিক আছে, বাট 4 নাম্বার পার্টে আবার এসে আমি H2 দিতে পারবো না। কেন? প্রথমটাতে দিব আমি H1, ঠিক আছে, এরপরে দিব H2, এরপরে H3, H4, এরপরে H5, এইভাবে নিচে নিচে যাবে। এখন যদি আমি ফুটারের মধ্যে এসে H2 দেই, এটা কখনোই প্রফেশনাল কাজের কোনো অংশ না, কেউ দিতে পারে। এখানে আমি H1 দিয়েও তো সাইজটা ছোট করতে পারি, তাই না? আমি তো চাইলে Yes, sir. এখানে H1 দিয়েও সাইজটা ছোট করে দিতে পারি, কিন্তু এটা মানে প্রফেশনাল কোনো কাজের অংশ হবে না। এই জন্য আমাদের কী করতে হবে, এখানে সবসময় এই ফুটারের নিচে এসে H4, 5 বা এই জাতীয় কিছু একটা দিয়ে দিবেন। ওরা যেহেতু 5 দিয়েছে, আমিও 5 দিয়ে দিলাম। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে, আর আমরা শিখবো, জানবো। ঠিক আছে, 24, 29, 400। এরপর আমরা কি দিব এখানে বলেন দেখি? এই যে এগুলোর জন্য, এই যে এগুলোর জন্য, এই যেগুলোর জন্য লিস্ট আইকন লিস্ট দিতে হবে। এটা দিলাম। প্রথমত আমি আইকনটা ডিলিট করব, এরপর এখানে একটা হ্যাশট্যাগ দিব। কথা বলছেন? এখানে একটা হ্যাশট্যাগ দিব, এরপর আমি এটাকে 4-5টা ডুপ্লিকেট করব। কেন করলাম? কারণ আমি যে প্রতিবার নতুন নতুন এখান থেকে নেই, অথবা একটা একটা করে আইকন ডিলিট করি, তখন আমাকে একটা একটা করে দিতে হবে। বাট আমি একটাতে নিয়ে সবগুলোতে ডুপ্লিকেট করে দিছি। এখন শুধু আমি নামগুলো চেঞ্জ করে দিব। এটা এখানে কি হবে, মানে আমাদের হোম পেজের, মানে আমাদের ওয়েবসাইটের যে কটা পেজ থাকবে, প্রতিটা পেজের নাম থাকবে এখানে। এটা হলে কুইক লিঙ্ক, মানে কথার কথা আপনি স্ক্রল করতে করতে নিচে চলে আসছে, তখন কি করবেন? এখানে ক্লিক করলে আপনার অ্যাবাউট আস পেজে চলে যাবেন। এই যে অ্যাবাউট পেজে চলে আসছে আমরা, কিন্তু আমাদের এই ফুটার থাকবে সেম। হোমটা নিলাম, ভাই এটা একবারে সহজ। এখানে কোনো কাহিনী নাই, এখানে কোনো আপনার ওই হেডার মেনুর মতো কোনো ঝামেলা যত কিছু নাই। এটা নর্মাল একটা ডিজাইন। এটা হলো, আমি টেক্সট বিনস আর দুইটা নামের মাঝখানে আমি একটু ক্যাপটা বাড়িয়ে দিব। এরপর হলো সার্ভিস, সেম। এই যে এটাকে ডুপ্লিকেট করব, একদম সেম জিনিস। এই যে এটাকে খালি আমরা এটাকে ডুপ্লিকেট করে একটা টান দিয়ে এখানে দিয়ে দিব। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কল আস শুধু লেখাটা একটু বোল্ড আছে, তাই না? আমরা কি করব, এই যে কল আস এখানে দেওয়ার পরে এই যে ভিজুয়াল থেকে যায় এই কল আসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কি দেবে, এই যে বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। হয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ, বাস আমাদের মোটামুটি কাজ শেষ এখানে। এটাও সেমভাবে কি করব, অ্যাড কন্ডিশন 7 ক্লোজ। এরপর এখানে কি করব, সেকশনটাকে যায় চারদিকে 20, উপরে নিচে 100 বলেন
এটা যদি মিস করতেন নিজেদের কাছে খারাপ লাগতো না? স্যার Yes, sir. স্যার অবশ্যই এরপরে সেকশন কি বলে রেসপন্সিভ আমরা কালকে দেখবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। এই ক্লাসের শেষে আপনাদের কাজ কি? নামাজ কয়টায়? এই ক্লাস শেষে কাজ কি আপনাদের? সাড়ে আটটা নাচে নামাজ নামাজ শেষ 8:30টায়? Practice করা স্যার। না মানে এরপরে অফিসিয়ালি মানে কি বলে শিডিউল অনুযায়ী কাজ কি থাকে? কয়টা দিকে নামাজ, খাওয়া কয়টা দিকে? স্যার ক্লাস শেষে পরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করা হয়, এরপরে আর কি আমরা সবাই প্র্যাকটিসের জন্য আবার 11টা পর্যন্ত বসি, পরে আমরা ঘুমাই আর কি স্যার। আচ্ছা যাই হোক, হেডার তো ভাই আমরা আজকে বুঝতে পারছি, আরেকবার দেখাইছি আমি, তাই না? হেডার নিয়ে আরো কোনো মানে কারো কোনো প্রশ্ন আছে আমার কাছে? স্যার এই যে বি দিয়ে কিভাবে বোর্ড করলেন এটা বুঝে নাই স্যার। খুবই সিম্পল ওয়ে, আপনি একটা যে কোনো প্যারাগ্রাফকে, এইটাকে যে প্যারাগ্রাফকে ধরেন, আপনি যেই টেক্সটটাকে বড় করতে চান ডাবল ক্লিক করলেই ওই টেক্সটটা ইয়ে হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে ধরে টান দিলে বড় হয়ে যাবে। আপনি এটা সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আরও অপশন আছে অনেকগুলো, ঠিক আছে? কি করবেন, এই বিতে ক্লিক করলে বি মানে বোল্ড, এই নিচে লেখা আসছে দেখছেন? জি স্যার। এই বিতে ক্লিক করলে এই লেখাটা বোল্ড হয়ে মোটা মোটা হয়ে যাবে। এখানে এটা বোল্ড করা না, জি স্যার, বোল্ড বুঝতে করা না পারছি। এই লেখাটা। জি স্যার। তো সেম আমরা এই যে এটা বোল্ড করছি কিভাবে, এটাকে ধরে এই যে বিতে ক্লিক করছি, এটা ক্লিক করার পরে দেখেন কোডের মধ্যে কিছু কোড যুক্ত হয়ে গেছে। কি কোড যুক্ত হয়েছে আমরা এর আগে অলরেডি দেখাইছিলাম। জাস্ট বি দিলেই অথবা বি আর দিলেই ব্রেক হয়ে যায়, বি দিলে বোল্ড হয়ে যায়, দেখাইছিলাম না? তো ওইটা সেম এখানে জি ক্লিক স্যার। করার পরে এই যে বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। এই যে বোল্ড হয়েছেও, এই যে এখানেও বোল্ড হয়েছে, দেখছেন? জি স্যার। এটা বুঝেন নাই? অনেকে বুঝেন না মনে হয় নাকি? সবাই ক্যামেরা অন করেন, যার যার ক্যামেরা আছে। বুঝতে পারছি স্যার। যার যার ক্যামেরা আছে ক্যামেরা অন করেন। স্যার হেডারের ভিতরেও রেসপন্স যেটা আছে আর কি, ট্যাব আর হচ্ছে মোবাইল, যেগুলো ভালোভাবে পারি না স্যার, খালি ড্যাশবোর্ডেরটাই ভালোভাবে পারি। ভাই ভালোভাবে পারবেন, এটা তো স্বাভাবিক, পারেন তো নাকি? মানে হেডার তো একটা বানাতে পারতেছেন। জি স্যার, ড্যাশবোর্ডের হেডার আর স্টাইল সবই মোটামুটি ভালোভাবে পারি। ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সবই হয়ে যাবে, বুঝছেন? এটা স্বাভাবিক জিনিস, নতুন একটা জিনিস শুরু করছেন, এটা কঠিন থাকবে মনে হয়। ফুটার বুঝতে পারছেন আজকে? জি স্যার, এটা আগেও করা হয়েছিল, তাই একবার বুঝতে পারছি হ্যাঁ আলহামদুলিল্লাহ, হেডারের মধ্যে সেম, ফুটার তো ভাই হেডারের মধ্যে সেম, জাস্ট আমরা আর এখানে তো ডিজাইনের এক্সট্রা কিছু নাই, যেটা আমরা অলরেডি প্রথম দিন থেকে শিখে আসতেছি, এগুলোই তো এখানে। স্যার এটাতে আমার কোনো সমস্যা নাই, এটা আগেও করছিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। ক্যামেরা অন করেন। আচ্ছা এখানে আমাদের কমি মাদ্রাসায় কে কে আছে এবং জেনারেল থেকে কজন আছে? সবই স্যার কমই, জেনারেল মনে হয় একজন। ও আচ্ছা, সালাউদ্দিন মাশাআল্লাহ সবাই কমি মাদ্রাসা। দুইজন স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতেছেন তো ভাই? ইয়েস স্যার। ক্লাস অলরেডি 8-10 দিনের কাছাকাছি আমরা চলে আসতেছি। মানে আমার কথা হলো যে ভাই, যদি রেজাল্ট না আসে এটা কিন্তু আমাদের জন্য ব্যর্থতা। আমাদের কিন্তু কিছু জানতে হবে, কিছু শিখতে হবে। মনে হয় 10 দিনের মধ্যে আমরা কিছু শিখতে পারছি, আগে থেকে কিছু ইমপ্রুভ করছি নিজেকে। Yes, sir. Obviously, sir. আলহামদুলিল্লাহ। নিজেদের মধ্যে বিশ্বাস বা সাহস তৈরি হয় যে আমরা পারবো শেষ পর্যন্ত। জি স্যার। জি Yes, স্যার, sir. জি স্যার, ইনশাআল্লাহ। স্যার আপনাকে কিছুই করতাম না স্যার, এখন অনেক কিছু করি। আলহামদুলিল্লাহ। এবং এটাকে আমরা কন্টিনিউ করলে আমরা আরো ভালো কিছু করতে পারবো। জাস্ট আমাদের নিয়মিত কাজ করতে হবে, এই একটাই জিনিস, বিকল্প কোনো কিছু নেই।